बनाम बोलो श्रीमद्भागवत महापुराण की, श्री कृष्ण दिग्पायन दिग्वास जीव की, श्री शुक मुनि की, श्री सुत मुनि की, परीक्षित महाराज की, शनकादि ऋषि बिंदों की, आपन अपन गुरुदेव की, आपन अपन इष्ट देव की, आज के आनंद की। जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम। निताई गौर हरि हरि बोल। परमहंस शिरोमणि सुखदेव गोस्वामी पाद आसन्न मृत्युग्रस्त महाराज परीक्षितेर सभाते गिये যেভাবে শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন, সেই ক্রম অনুসারে আজ তাহার চতুর্থ দিবস। গতকালকে আমরা নরসিংহ অবতার প্রহ্লাদ চরিত্র পর্যন্ত আস্বাদন করেছিলাম। আজকে এই চতুর্থ দিবসের বিষয়বস্তু আমরা আস্বাদন করব। বন্দা দেবীকে পড়াই দাও। দেবর্ষি নারদ প্রহ্লাদ চরিত্রের কথা বর্ণন করতে করতে যুধিষ্ঠির মহারাজের দিকে তাকিয়ে দেখেন যুধিষ্ঠির মহারাজের মুখটা যেন শুকিয়ে গিয়েছে। দেবর্ষি নারদ চিন্তা করলেন, প্রহ্লাদ চরিত্র কথা বর্ণন করতে গিয়ে কি আমি যুধিষ্ঠির মহারাজের কোনো ক্ষতি করে ফেললাম? না হলে কিনার এই মুখটা শুকিয়ে গেল কেন? জিজ্ঞাসা করলেন। তদুত্তরে যুধিষ্ঠির মহারাজ বললেন, হে মুনিবর, 5 বৎসরের বালক প্রহ্লাদ ভগবানের কৃপা পেল। আমার 55 বছর বয়স হয়ে গেল, এখন পর্যন্ত আমি ভগবানকে পেলাম না। এই জন্যই আমার মুখটা শুকিয়ে গেছে। আমি ভগবানের সাধন ভোজন করলাম না, পশুর মতন আমি আমার জীবন যাপন করতেছি। ক্ষুধা লাগলেই খাবারের জন্য ঘুরে বেড়াচ্ছি, নিদ্রা আসলে বিছনা খুঁজতেছি, নিজের মান যশ প্রতিষ্ঠার জন্য, লাভের জন্য, অনিত্য সুখের জন্য, অনিত্য সংসারের জন্য, অনিত্য রাজ্যের জন্য আমি কতই না অন্যায় অধর্ম পাপাচরণ করেছি। ধন্য ধন্য প্রহ্লাদের জীবন। সেই কথা চিন্তা করে আমার মুখটা শুকিয়ে গিয়েছে। দেবর্ষি নারদ বলছেন, মহারাজ আপনি কি আর প্রহ্লাদ থেকে কম ভাগ্যবান? প্রহ্লাদ তো একবার মাত্র এক মুহূর্তের জন্য সে ভগবানকে পেয়েছিল, ভগবানের কৃপা পেয়েছিল। আর আপনি শয়নে ভোজনে গমনে সর্বদাই ভগবানকে পাচ্ছেন, ভগবানের কৃপা পাচ্ছেন। তখন যুধিষ্ঠির মহারাজ বলছেন, আর পরিহাস করবেন না, আমি তো এখনো ভগবানকেই পাই নাই, আর আপনি বলতে সর্বদা ভগবানকে পাচ্ছি। সুতমণি দেবর্ষি নারদ বললেন, আপনি যাকে মামাত্ম ভাই বলে মনে করেন, সেই দেবকী নন্দন শ্রীকৃষ্ণই হলেন ভগবান। যিনি তোমার শয়নে ভজনে উপবেশনে সর্বত্র আগমন করছেন, যিনি তোমাকে
সর্বত্র সর্বাধিক সর্বকাল থেকে রক্ষা করতেছেন। যাকে তুমি মামাত্ম ভাই বলে এতদিন জানতে, আর তিনি হলেন ভগবান। দেবশ্রী নারদ বললেন, এই ভগবানকে অল্পতে জানা যায় না। ভগবানকে জানতে গেলে সাধুসঙ্গ করতে হয়, সৎসঙ্গ করতে হয়, সাধুকে হরিকথা শ্রবণ করতে হয়। হে যুধিষ্ঠির মহারাজ, কোন এক জন্মে আমার নাম ছিল উপগ্রহ নামক গন্ধর্ব। দেবতাদের অভিশাপের কারণে আমি পৃথিবীতে এসে দাসীপুত্র দুঃখী হয়ে জন্মগ্রহণ করেছিলাম। সাধুদের কৃপাতে আমি হরির ভজন করে সাধন করে হরি পাদপদ্ম লাভ করেছিলাম। তারপর শ্রী হরির কৃপায় ব্রহ্মার পুত্র নারদ হতে পেরেছি। অতএব হরিকে জানতে গেলে, হরিকে ভজন করতে গেলে সাধুসঙ্গ করতে হবে, সৎসঙ্গ করতে হবে। আমাদের জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত 16টি সংস্কার আছে। এই 16 সংস্কার করা সত্ত্বেও সেই ব্যক্তি যদি হরিভজন না করে, তার উদ্ধার হবে না, তার মুক্তি হইবে না। যদি কোনো ব্যক্তি স্বধর্ম পালন করেন অথচ হরিভজন না করেন, বলে তাহলেও তার মুক্তি নেই, তার কল্যাণ নেই। হরি ভজন সকলকেই করতে হবে। হরি ভজনের দ্বারাই হরিকে লাভ করা যাবে। হরি পাদপদ্ম লাভ করে, হরির ভজন করে হরিধামে গমন করতে পারে। যদি কেউ আত্মার ঊর্ধ্বগতি লাভ করতে চায়, অবশ্যই তাকে হরিভজন করিতে হইবে। আত্মার ঊর্ধ্বগতি না হলে আত্মা নির্মগতি হবে। প্রত্যেকটি ধর্মের মূলই হলো আমাদের ভক্তি। যদি ভক্তি হৃদয়ে না থাকে, তাহলে ভগবানকে লাভ করা বড়ই বিরল। তাই ধর্মের বিধির মূলই হলো ভক্তি। বিধির মূল কহিলেন বেদব্যাস। আর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এসে তাহা দেখাইলেন সাক্ষাৎ। মহাপ্রভু তো আপনি আচরি ধর্ম জীবের শিকার। মহাপ্রভু নিজে আচরণ করে আমাদেরকে শিখিয়ে গেলেন, দেখিয়ে গেলেন, বুঝিয়ে গেলেন। অতএব গর্ভদান সংস্কার, পুংসেবন সংস্কার, পঞ্চামৃত সংস্কার, সমন্বয় সংস্কার, জাতকর্ম সংস্কার, নামকরণ সংস্কার, নিষ্কর্মণ সংস্কার, অন্নপ্রাশন সংস্কার, চূড়াকরণ সংস্কার, কর্ণভেদ সংস্কার, বিদ্যারম্ভ সংস্কার, উপনয়ন দীক্ষা সংস্কার, বেদ আরম্ভ দীক্ষা সংস্কার, সংবর্তন সংস্কার, গোদানাদি ব্রত চতুর্থী সংস্কার, বিবাহ সংস্কার ও শ্মশানে নিয়ে পুড়িয়ে অন্ত্যেষ্টি ক্রিয়া শ্রাদ্ধ সংস্কার। এই 16টি সংস্কার যাদের হয় তাদেরকে দ্বিজ বলা হয়। কিন্তু বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করলেই মানুষ দ্বিজত্ব প্রাপ্ত হয়ে যায়। তাই বর্ণাশ্রম ধর্ম যে যতটাই পালন করুক না কেন, তার বিশেষ হল বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করা, সদাচার পালন করা, হরিভজন করা, নিজের ধর্মকে জানা। মানুষ ধর্মের পরিভাষা কি জানে না, অধর্ম করে ঘুরে বেড়াচ্ছেন। অধর্মের 5টা শাখা আছে। দেখতে ধর্ম বলে মনে হলেও তাহা প্রকৃত ধর্ম নয়। কি কি অধর্মের 5টা শাখা? এক হলো বিধর্ম, এক হলো পরধর্ম,
এক হলো উপধর্ম, এক হলো ছল ধর্ম, আর এক হলো আবাস ধর্ম। তাই এই সমস্ত অধর্মের স্পষ্ট শাখাকে ধর্ম বলে মেনে চললেও আমাদের কোনো লাভ হইবে না। দেবশ্রী নারদ বলছেন, হে পাণ্ডবগণ, শ্রাদ্ধেতে কোনো প্রকারের আমিষ দ্রব্য ব্যবহার করা যাবে না। ন দদামি আমিষম শ্রাদ্ধে ন চ অদ্যম ধর্ম তিমিত্তম মন্যতে সত্যপরাশ্রিতম স্বপশু হিংসা। পশুদেরকে হিংসা করলে যদি স্বর্গে যাওয়া যায় তাহলে নরকে যাবে কে? অতএব সাবধান। ত্রেতাযুগ হইতেই ভগবানের বিগ্রহের সেবা পূজা আরম্ভ হয়েছে। ভগবান রামচন্দ্র পর্যন্ত শ্রী বিগ্রহ সেবা পূজা করতেন ভগবান হওয়া সত্ত্বেও। সূর্য বংশের কুলদেবতা ছিলেন রঙ্গনাথজি ভগবান। তাই সত্যযুগ হইতেও শ্রী বিগ্রহের সেবা পূজা হয়ে আসছে। গৃহস্থ বৈষ্ণব গৃহস্থরা একাদশী আদি ব্রতের দিবসে কখনো শ্রাদ্ধাদি কার্য করিবেন না। কারণ একাদশী আদি ব্রততে সমস্ত পাপ অন্যকে আশ্রয় করিয়া থাকে, আর এই পাপী অন্য দ্বারা পিণ্ডিদান দিলে পিতৃপুরুষগণ কখনো গ্রহণ করেন না। ভগবান পদপদ্ম লাভ করতে গেলে স্ত্রীর উপরে মোহ আমাদের কমাতে হবে। বলে স্ত্রীর প্রতি যার বেশি মোহ থাকে সে ভগবান পদপদ্ম লাভ করতে পারে না। তারপরে বললেন, এই সংসারে মানুষদেরকে শিক্ষা দিতে গিয়ে বহু শিষ্য না করিবে, বহু গ্রন্থ না পড়িবে ইত্যাদিও তত্ত্বকর্তা আমাদের শিক্ষা দিয়ে দিয়েছেন। এইভাবে আলোচনা করতে করতে দেবশ্রী নারদ সপ্তম স্কন্ধের বিষয়বস্তু বিশ্রাম দিয়েছেন। এখন আমরা অষ্টম স্কন্ধতে প্রবেশ করব। বলে অষ্টম স্কন্ধতে কি আছে? বলে অষ্টম স্কন্ধতে মন্বন্তর অবতার বর্ণনের কথা আছে। হ্যাঁ, মন্বন্তর অবতার বর্ণন। তাহলে প্রথম স্কন্ধ থেকে সপ্তম স্কন্ধ পর্যন্ত আমরা কি শিক্ষা লাভ করতে পারলাম? বললেন প্রথম স্কন্ধতে অধিকার সম্পর্কে আলোচনা করে গিয়েছেন। এই ভাগবত পাঠ শ্রবণের অধিকার কে? এই ভাগবত পাঠ করার অধিকার কার? বিনা অধিকারে জ্ঞান কখনো শোভা পায় না। অনধিকারী ব্যক্তি মানুষের দুর্প্রয়োগ করে তাকে, দুর্ব্যবহার করে তাকে সেই জ্ঞানের। এই জন্য অধিকার সম্পর্কে আলোচনা করেছেন প্রথম স্কন্ধে। দ্বিতীয় স্কন্ধে আলোচনা করেছেন জ্ঞানের দ্বারা কিভাবে ভগবানের উপাসনা করা যায়, জ্ঞান মার্গে কাকে কাকে উপদেশ দেওয়া যায়, যেখানে মানুষের কর্তব্য কর্ম কি, অকর্তব্য কর্ম কি ইত্যাদি সম্পর্কে জ্ঞান দেওয়ার কথা বলেছেন। মানব জীবন সুখ ভোগ করার জন্য নয়, মানব জীবন হলো ঈশ্বর আরাধনা করার জন্য। মানব দেহ দিয়ে ঈশ্বর পাদপদ্ম লাভ করা যায়। তাই ভগবান আমাদেরকে মানব জন্ম দিয়ে পাঠিয়েছেন। এই জ্ঞানটা যদি আমরা ঠিক ভাবে প্রয়োগ করতে পারি, তৃতীয় স্কন্ধতে বললেন জ্ঞানকে কিভাবে আপনি
আপনার নিজের জীবনে ব্যবহার করবেন। এই জ্ঞানকে যদি ঠিক ভাবে প্রয়োগ করতে পারেন, তাহলে জ্ঞানের দ্বারা আপনি চতুর পুরুষার্থ লাভ করতে পারবেন। চতুর পুরুষার্থ বলতে কি বোঝায়? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। কিন্তু সাধুসঙ্গ, সৎসঙ্গ, মহৎ সঙ্গের দ্বারা আপনি পঞ্চ পুরুষার্থ প্রেম ভক্তিও লাভ করিতে পারিবেন। পঞ্চম স্কন্ধতে বললেন জ্ঞানী পরমহংস আর ভাগবত পরমহংসের মধ্যে পার্থক্য কি? সবিশেষ বিজ্ঞান আর নির্বিশেষ বিজ্ঞান মধ্যে আমাদের পার্থক্য দেখিয়েছেন। ষষ্ঠ স্কন্ধতে পুষ্টি মার্গের ভক্তদের কথা আলোচনা করেছেন। জীবের উপর ভগবানের সর্বত্র দয়া আছে, অনুগ্রহ আছে। জীবন নিকট ভগবান কখনো কোনো কিছু চায় না, অথচ জীবে যা চায় জীবকে তাই দেন। ভগবান সর্বদাই নিরপেক্ষ আছেন। যে তাহার ভজন করে তিনি তারই হয়ে যান। জীব যখন জন্ম নেয় তখন সে শুদ্ধ থাকে, তার দেহটা শুদ্ধ থাকে, স্বভাব, চরিত্র, কথাবার্তা সব তার শুদ্ধ থাকে। কিন্তু যখন সে ভালো মন্দ বোঝার মতন বয়স হয়, তখন সে বিপরীত হয়ে যায়, উল্টো হয়ে যায়। তখন সে জ্ঞানের দুরুপয়োগ করিয়া থাকে। সৎ পথে চলে না, অসৎ পথে চলে, অসৎ কর্ম করে, অসৎ বস্তু আহার করে, আর শেষে ঈশ্বরকে ভুলে যায়। ঈশ্বরের ভজন থেকে বঞ্চনা হয়ে যায়। সাধু সন্ত মহাত্মাদের কথা শুনে না, সাধু সন্ত মহাত্মাদের দেখতে পারে না, তাদের কথা শুনতে পারে না। এইভাবে অপবিত্র স্থানে ঘুরতে ঘুরতে, অপবিত্র দ্রব্য খেতে খেতে, অপবিত্র কুসংস্কারের সঙ্গ হতে হতে শেষে সে ভগবানের কাছে যাওয়ার মতো তার শক্তি সামর্থ্যই থাকে না। বাড়িতে যদিও দৈবক্রমে কোনো উৎসব অনুষ্ঠান করে, তাহলে বাইরের থেকে সাধুগুরু বৈষ্ণবকে এনে উৎসব করায়। কারণ তার দেহটাকে সে এতই অপবিত্র করে দিয়েছে যে নিজের হাতে এক মুষ্টি ফুল দিতে, ভগবানের সামনে দাঁড়াতে সে লজ্জা বোধ করে। তাহলে ভগবান আমাদেরকে পবিত্র দেহ দিয়ে পাঠিয়েছে, আমরা এই অপবিত্র দেহ কেন করব? দেহকে সর্বদা পবিত্র করতে হবে। বিভিন্ন ভাবে দেহ অপবিত্র হয়, কিন্তু যত তাড়াতাড়ি পারা যায় অপবিত্র দেহকে পুনরায় পবিত্র করতে হইবে। এটাই হলো শাস্ত্রের বিধান। তাই মহাজনগণ বলছেন, মেলি চাদর উড়কে कैसे द्वार तुम्हारी आओ, मेली चादर उड़के कैसे द्वार तुम्हारी आओ। हे
मन बिना की सारी टूटी, अब क्या हाल सुनाऊं, मेरी चादर कोर के द्वार तुम्हारी मेरी चादर इन्हीं पैरों से चल कर तेरी मंदिर कबू न जाया, जहाँ जहाँ हो पूजा तेरी कभी ना शीश झुकाया, हे हरि हर में हर के आया, अब क्या गीत सुनाओ, मेरी चादर उड़के कैसे द्वार तुम्हारी आओ। हरे कृष्णा 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 हरे कृष्णा हरे 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 राम 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 हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। তাই আমরা পবিত্র দেহ নিয়ে এসেছিলাম সংসারে, কিন্তু সংসারের কুসংস্কার অসৎসঙ্গ আমাদের পবিত্র দেহকে অপবিত্র করে দেয়। তারপরে যদি ভাগ্যক্রমে সদ্গুরুর চরণ পাই, সদ্গুরুর কৃপা হয়, তবেই আমরা আবার দেহকে পবিত্র করতে পারি। ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ। তাই ভক্তিলতার বীজ পাওয়া যায়, সদ্গুরু চরণাশ্রয় করা যায়, তবেই গিয়ে আমাদের মঙ্গল, আমাদের কল্যাণ। এই কথাটি ষষ্ঠ স্কন্ধে আমাদেরকে বর্ণনা। সপ্তম স্কন্ধতে বললেন যে জীবের কামনা এবং বাসনার কথা। আচ্ছা, প্রহ্লাদের ছিল সদ্বাসনা, হিরণ্যকশিপুর ছিল অসৎ বাসনা, আর মানুষের মধ্যে সৎ অসৎ মিলিয়ে মিশ্র বাসনা। যদি জীব ভগবানের চরণে শরণ নেয়, তবেই তার বাসনার বিনাশ হইবে। কামনা বাসনা এগুলো এক ধরনের কাঁটা। দেহের মধ্যে কাঁটা ফুটলে পরে যেমন আমরা ব্যথা অনুভব করি, ওই বাসনা কামনা রূপী কাঁটা যার ভিতরে ফুটেছে, যতদিন পর্যন্ত সেই বাসনা পূর্ণ না হয়, কামনা পূর্ণ না হয়, ততদিন সেই কাঁটার ব্যথা দূর হয় না। তাই এই বাসনাকে বিনাশ করতে গেলে আশাকে ত্যাগ করতে হবে। আশাহি পরম দুঃখ, নিরাশা পরম সুখ।
যে যত বেশি আশা করবেন ততই দুঃখ পাইবেন। আচ্ছা মনে করেন তো একটা কুকুর, সেও তার কর্ম অনুসারে তার কুকুর জমিতে জন্ম হয়েছে, আর আমিও আমার কর্ম অনুসারে মনুষ্য জমিতে জন্ম হয়েছে। আচ্ছা কুকুর কি কখনো ইচ্ছা করে যে আমি বনের রাজা সিংহ হব? নাই। বনের রাজা সিংহ হওয়ার বাসনা তার মনে নেই, কিন্তু আমাদের মানুষের মনে দেখো রাজা হওয়ার বাসনা, রাজগদ্দিতে বসার বাসনা। আমি গরিব দুঃখী ভিখারি, বড়লোক হতে চাই। তো বড়লোক হতে গেলে যে আপনার মনে যে দুঃখ, যে আশা, এই আশা আপনাকে দুঃখ দিবে, সুখ দিবে না। এই জন্য বলা হয়েছে আশাহী পরম দুঃখ, নিরাশা পরম সুখ। এবার আমরা অষ্টম স্কন্ধে প্রবেশ করব। অষ্টম স্কন্ধে মন্বন্তর অবতার লীলা কথা বর্ণন হইয়াছে। আমরা পূর্বে ভগবানের 6 প্রকার অবতারের কথা আলোচনা করেছিলাম। পুরুষ অবতার 1, লীলা অবতার 8, গুণ অবতার 1, যুগ অবতার 8, মন্বন্তর অবতার 1, শক্তি আবেশ অবতার 8। এই 6 প্রকার অবতারের কথা আমরা আলোচনা করেছিলাম। এখন আমরা মন্বন্তর অবতারের কথা আস্বাদন করব। এই মন্বন্তর অবতার বলতে কি বোঝায়? সনাতন গোস্বামী পাদ এই মন্বন্তর অবতার লীলা শোনার জন্য মহাপ্রভুর কাছেও গিয়েছিলেন, জিজ্ঞাসা করেছিলেন। তখন মহাপ্রভু বললেন, হে সনাতন, মন্বন্তর অবতার এবে শুনো সনাতন, অসংখ্য গণনতার না যায় গণন। মন্বন্তর অবতারটা অসংখ্য, গণনা করে বলা যাবে না, সবার দ্বারা বলা সম্ভব নয়। কারণ ব্রহ্মার এক দিবসে হয় 14 মন্বন্তর। ব্রহ্মার এক দিবসে তো 14টা মন্বন্তর হয়। তো একদিনে যদি ভগবানের 14 মন্বন্তরে 14 অবতার নেন, তাহলে ব্রহ্মার 1 বৎসরে ভগবানের কতটা মন্বন্তর অবতার হয়? এবার চিন্তা করেন তো, ব্রহ্মার পরমায়ু সহস্র 100 বৎসর, তাহলে অবতার কত হবে? এই 14 একদিনে মাসে 420। ব্রহ্মার 1 মাসেতেই ভগবান 420 বার মন্বন্তর অবতার নিয়ে আসেন। ব্রহ্মার বৎসরে 5,সহস্র40। ব্রহ্মার 1 বৎসরে ভগবানকে 5,040 বার এসে মন্বন্তর অবতার ধারণ করতে হয়। শতক বৎসর হয় ব্রহ্মার জীবন। ব্রহ্মা 100 বছর পরমায়ু, তাহলে ব্রহ্মার একজন ব্রহ্মার পতন কালের মধ্যে ভগবানকে 5,04,000 বার আসেন মন্বন্তর অবতার নিয়ে। যুগ অবতার, আবেশ অবতার, শক্তি অবতারের কথা তো ছেড়েই দিলাম। কারণ সত্যতেতা, দাপর, কলি এই 4টাকে বললে 1 দিব্য যুগ হয়। এইভাবে 71 দিব্য যুগে গিয়ে 1 মন্বন্তর হয়।
অর্থাৎ 71টা সত্যযুগ, 71টা ত্রেতা যুগ, 71টা দাপর যুগ, 71টা কলিযুগ হলে এক মন্বন্তর হয়ে থাকে। সত্যযুগের পরমায়ু হয়েছিল 17,28,000 বৎসর। ত্রেতা যুগের পরমায়ু হলো 12,96,000 বৎসর। ত্রেতা যুগের দাপর যুগের পরমায়ু হলো 8,64,000 বৎসর। আর কলিযুগের পরমায়ু হলো 432 বৎসর। এই চারটা যুগকে যদি একত্রিত করি তাহলে 43,20,000 বৎসরে হয় এক দিব্য যুগ। আর 71 দিব্য যুগে যদি এক মন্বন্তর হয় তাহলে এক মন্বন্তর সমান 30,67,20,000 বৎসর। 30,67,20,000 বৎসর পার হলে আমাদের এক মন্বন্তর কাল হয়। আর এই এক মন্বন্তর কালের মধ্যে ভগবান একবার আসেন, স্বয়ং ভগবান। অতএব একজন ইন্দ্র ততদিনে জীবিত থাকেন এবং রাজত্ব করে থাকেন। এইভাবে 14 জন ইন্দ্র রাজত্ব করেন ব্রহ্মার এক দিবসে। তাহলে ব্রহ্মার এক দিবস সমান আমাদের কত দিন? বলে 4,29,40,080 বৎসর আমাদের মনুষ্যের হিসাবে। মানুষের যদি 4,29,40,080 বৎসর গত হয়, ব্রহ্মার মাত্র একদিন যায়। অথচ আমরা ব্রহ্মার কে নিয়ে কত সমালোচনা করি, ব্রহ্মার চরিত্রকে। ব্রহ্মা সন্ধ্যার পিছনে দৌড়েছিলেন, ব্রহ্মা সরস্বতীর পিছনে দৌড়েছেন। আর তার কি রকম পরমায়ু দেখেছেন। তাই ব্রহ্মার জীবনে ভগবানকে 5,04,000 বার মন্বন্তর অবতার গ্রহণ করে পৃথিবীতে আসতে হয়। এত এক ব্রহ্মাণ্ডের কথা বলা হলো। এইরকম তো অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ড আছে। তাহলে প্রতিটি ব্রহ্মাণ্ডে ভগবান সেভাবে গিয়ে অবতীর্ণ হচ্ছেন, লীলা করছেন। তার অবতার কেউ গণনা করে বলতে পারবে, শেষ করতে পারবে? কারুর সামর্থ্য নাই। যদি কেউ ইচ্ছা করে এই পৃথিবীতে কত ধূলিকণা আছে বলতে পারবে। আজকে আকাশের মধ্যে কতগুলো তারা দেখা যাচ্ছে বলে দিতে পারবে, বলতে পারবে। আজকে কোন জেলায় কত ফোঁটা বৃষ্টি হয়েছে তা বলতে পারবে, বলে দিতে পারবে। কিন্তু ভগবানের অবতার যে কত, তাহা বলা কারু পক্ষে সম্ভব নয়। অনন্ত ব্রহ্মাণ্ডে জয়িছে করহ গণন, মহাবিষ্ণুর এক শ্বাস ব্রহ্মার জীবন। এবার বললেন ব্রহ্মা থেকে আরো বড় হলেন বিষ্ণু। ব্রহ্মার 100 বৎসর পরমায়ু, এতে ভগবান বিষ্ণুর এক শ্বাস। একবার ভগবান বিষ্ণু শ্বাস গ্রহণ করেন আর শ্বাস ছাড়েন, ততদিনে ব্রহ্মার জন্ম হইয়ে কর্ম হইয়ে মৃত্যু হয়ে যায়। তাহলে ভগবান বিষ্ণুর শক্তি কি হবে? মহাবিষ্ণুর নিঃশ্বাসের নাহিক গণন। অতএব এক অবতারে এক মন্বন্তর অবতার দেখো লেখা অসম্ভব। এক মন্বন্তরেই যে ভগবান সমস্ত ব্রহ্মাণ্ডের মধ্যে কত কত অবতার নিচ্ছেন, সেইগুলা বলা অত্যন্ত মুশকিল। মহাবিষ্ণুর একটি শ্বাসের সময়ের পরিমাণে যদি ব্রহ্মার 100 বৎসর চলে যায় পরমায়ু,
তাহলে বুঝেন মহাবিষ্ণু বিষ্ণুর নিঃশ্বাসটা অন্ত নেই, আর মন্বন্তর অবতারেরও কোনো অন্ত নেই, অর্থাৎ কোনো কুল কিনার পাওয়া যাবে না। মন্বন্তর অবতার অসংখ্য, তাই সবার সম্পর্কে আলোচনা করা সম্ভব নয়, সব কথা বর্ণন করা সম্ভব নয়। এই জন্য কেবল ব্রহ্মার এক দিনের অন্তর্গত যে 14 মন্বন্তর, সেই 14 মন্বন্তরের 14টি মন্বন্তর অবতারের কথা আমি তোমার নিকটে বর্ণন করব হে পরীক্ষিত মহারাজ। সুখদেব গোস্বামী পাদ বললেন, প্রথম মন্বন্তরের স্বয়ংভব মনো আসলেন, যজ্ঞ, সরচিস, বিভু, এক একটি মন্বন্তর। সত্যসেন, তামস, হরি, বিভূষিত, বৈকুণ্ঠ, চাক্ষুষ, অজিত, বৈবিষ্যত, সার্বণ্য, সার্বভৌম, দক্ষ সার্বণ্য, ঋষভ সার্বণ্য, ব্রহ্ম সার্বণ্য, বিশ্বক্সেন, সেতুধর্ম, ধর্ম সার্বণ্য, রুদ্র সার্বণ্য, সুধাম সার্বণ্য, যুগেশ্বর, দেব সার্বণ্য, ইন্দ্র সার্বণ্য, বৃহৎ সার্বণ্য, এইভাবে 28টি মন্বন্তরের কথা আলোচনা করলেন। এবার 14টি মন্বন্তর অবতারের কথা আলোচনা করছেন বিস্তারিত ভাবে। মন্বন্তর অবতার বর্ণন। ব্রহ্মার দেহ হইতে মনুষ্য এই শ্বেতবরাহ কল্পের প্রথম চরণে আবির্ভাব হয়েছিলেন। প্রথম মন্বন্তর অবতারের রাজা এবং মনুর কথা আলোচনা করছেন। প্রথম অবতারের রাজা ছিলেন বৈবিষ্যত মনু, তার পত্নীর নাম ছিল শতরূপা, তাহার 2 পুত্র 3 কন্যা ছিল। ভগবান স্বয়ং ধর্মের উপদেশ দেওয়ার জন্য স্বয়ংভূ মনুর কন্যা আকতির গর্ভে যজ্ঞ পুরুষ রূপে অবতীর্ণ হয়েছিলেন প্রথম মন্বন্তরে। এই স্বয়ংভূ রাজ্যের রাজা ছিলেন ব্রহ্মবর্ত দেশের বৈষ্মতী নগরে। তার রাজধানীতে, যেখানে কুশ এবং কাশের উৎপত্তি হয়েছিল, মহারাজ বরাহ ভগবানের কাছ থেকে, মহারাজ স্বয়ংভূ মনু বরাহ ভগবানের কাছ থেকে ভূমি প্রাপ্ত হয়েছিলেন এবং তিনি সৃষ্টি কার্য আরম্ভ করেছিলেন। তাই আদি সম্রাট স্বয়ংভূ মনু রাজা বলা হয়ে থাকে। তা সত্ত্বেও তিনি ভোগবিলাসে আসক্তি ছিলেন না। সর্বদাই তিনি প্রমাদ চিত্তেতে হরিকথা শ্রবণ করতেন, হরিকথা কীর্তন করতেন। তিনি নিরন্তর সর্বজীবের প্রাণীর হিত কামনা করতেন। একদা মুনি ঋষিগণ দ্বারা জিজ্ঞাসিত হয়ে মানবগণের বর্ণাশ্রম ধর্মসমূহ সম্বন্ধে নানাবিধ হিতকর ধর্ম সকল উপদেশ দিয়ে তিনি মনুসংহিতা নামক একখানা গ্রন্থ রচনা করেছিলেন এবং শেষ জীবনে তিনি সংসার এবং রাজ্য ত্যাগ করে পত্নী শতরূপার সহিত বনেতে গিয়ে তপস্যা আরম্ভ করেছিলেন। সুনন্দা নদীর তটে ঘোর তপস্যায় লিপ্ত হয়েছিলেন। মনু যখন ভজন করতেছেন, 8টি শ্লোক উচ্চারণ করে ভগবানের স্তুতি করতেছেন, এমন সময় অসুরেরা, রাক্ষসেরা আসলো তাকে আক্রমণ করার জন্য। এই দেখে অন্তর্যামী ভগবান বিষ্ণু
যজ্ঞ পুরুষ শ্রীহরি নিজ পুত্র জাম নামক দেবতাদের সঙ্গে নিয়ে ওই স্থানে উপস্থিত হয়েছিলেন। অসুর রাক্ষস দৈত্য দানবদেরকে সংহার করেছিলেন এবং স্বয়ংভূ মনুকে রক্ষা করেছিলেন এবং তিনি নিজেই ইন্দ্রপদে অধিষ্ঠান হয়ে স্বর্গরাজ্যে রাজা হয়ে বসে স্বর্গ শাসন করেছিলেন। এই তো প্রথম মন্বন্তরের অবতার বর্ণন তোমার নিকটে বর্ণন করলাম। এই প্রথম মন্বন্তরে জ্ঞানের উপদেশ দেওয়ার জন্য, সাংখ্য শাস্ত্র প্রচার করিবার জন্য ভগবান এক অংশে কপিল মুনি রূপে দেবহতীর গর্ভেতে জন্মগ্রহণ করিয়াছিলেন। এবার বুঝতে পারলেন, প্রথম মন্বন্তরে রাজা হলেন ব্রহ্মার পুত্র স্বয়ংভূ মনু। প্রথম মন্বন্তরে ভগবানের অবতারের নাম হল যজ্ঞ পুরুষ। প্রথম মন্বন্তরে স্বর্গের ইন্দ্র ছিলেন ভগবান যজ্ঞ পুরুষ। প্রথম মন্বন্তরে দেবতাদের নাম ছিল জামাদি দেবতা। প্রথম মন্বন্তরেও সপ্ত ঋষিগণ ছিলেন। প্রথম মন্বন্তরে ভগবান যজ্ঞ পুরুষের পুত্র রূপে জামাদি দেবগণ অবতীর্ণ হয়েছিলেন। এবার আমরা দ্বিতীয় মন্বন্তরের কথা আলোচনা করব। দ্বিতীয় মন্বন্তরে রাজা হলেন অগ্নিদেবের পুত্র শৈরচিষ মনু। দ্বিতীয় মন্বন্তরে রাজপুত্র ধূমান সুসেন রুচিষা প্রবৃত্তি হয়েছিলেন। দ্বিতীয় মন্বন্তরে ইন্দ্র আসনে যিনি বসেছিলেন তার নাম ছিল রোচন। দ্বিতীয় মন্বন্তরে দেবতাদের নাম ছিল তুষারাদি প্রমুখ। দ্বিতীয় মন্বন্তরেও সপ্তর্ষিগণ ছিলেন উর্বাবস্তু নামক প্রমুখ ঋষিগণ। দ্বিতীয় মন্বন্তরে দেবশিরা ঋষির পত্নী তুষারার গর্ভে ভগবান বিভু নামে জন্মগ্রহণ করিয়াছিলেন এবং ৮৮,০০০ ঋষিদেরকে নিষ্কাম ব্রহ্মচর্য পালনের শিক্ষা দিয়েছিলেন। এবার তৃতীয় মন্বন্তরের কথা আমরা আলোচনা করব। তৃতীয় মন্বন্তরের রাজা হলেন প্রিয়ব্রতের পুত্র উত্তম। তৃতীয় মন্বন্তরের প্রিয়ব্রতের পুত্র উত্তমের পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন পবন, সঞ্জয়, যজ্ঞ সূত্রাদি অনেকে। তৃতীয় মন্বন্তরের সপ্ত ঋষিগণের কথা বললেন। বশিষ্ঠ, মুনি, প্রমদ প্রমুখ সপ্ত ঋষি ছিলেন। তৃতীয় মন্বন্তরে দেবতাদের নাম ছিল সত্য, বেদশ্রুত, ভদ্র প্রমুখ আদি। তৃতীয় মন্বন্তরে ইন্দ্রের নাম ছিল সত্যজিৎ নামক ইন্দ্রিয়। এই তৃতীয় মন্বন্তরে ধর্মের পত্নী সুনিতার গর্ভে ভগবান শ্রীহরি সত্যসেন নামক দেবগণের সহিত অবতীর্ণ হয়েছিলেন এবং সত্যব্রত, দুর্জয়, দুষ্ট, যক্ষ, রাক্ষস, জীব বিরোধী কারীদেরকে তিনি বধ করিয়াছিলেন। চতুর্থ মন্বন্তরের কথা আলোচনা করিতেছেন। চতুর্থ মন্বন্তরের নাম ছিল তামস মন্বন্তর। ওই মন্বন্তরে প্রিয়ব্রতের পুত্র অর্থাৎ তৃতীয় মনু উত্তমের সহোদর ভ্রাতা রাজত্ব করেছিলেন। তিনার পিতু, খ্যাতি, নর প্রমুখ 10টি পুত্র সন্তান উৎপাদন হয়েছিল। এই চতুর্থ মন্বন্তরে ইন্দ্রের নাম ছিল ত্রিশিকা। চতুর্থ মন্বন্তরে দেবতাদের নাম ছিল বীর, ধৈর্যতি ইত্যাদি। চতুর্থ মন্বন্তরে সপ্তর্ষিদের নাম ছিল জ্যোতিষধাম আদি। চতুর্থ মন্বন্তরেও ভগবান জন্মগ্রহণ আবির্ভাব হয়েছিলেন। হরি মেধা নামক ঋষির পত্নী হরিণীর গর্ভেতে জন্মগ্রহণ করেছিলেন।
ভগবান তাদের পুত্র রূপে হরি রূপে ধরে জন্মগ্রহণ করেন। আর এই অবতারে তিনি গজেন্দ্রকে কুমিরের আক্রমণ থেকে উদ্ধার করেছিলেন। গজ কুমিরের কথা শ্রবণ করে পরীক্ষিত মহারাজ বললেন, গুরুদেব, তাহলে কৃপা করে আপনি আমাকে এই গজ কুমিরের কাহিনীর কথা বর্ণন করুন, আমি বিস্তারিত ভাবে শ্রবণ করতে চাই। পরীক্ষিত মহারাজের প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুখদেব গোস্বামীপাদ বললেন, হে রাজন, ক্ষীরসাগর নামে একটি সাগর আছে, তার মধ্যে ত্রিকুট নামে একটি সুন্দর পর্বত ছিল। সেই পর্বতের উপরে অনেক পশু পাখিগণ বাস করতেন। এই পর্বতের চতুর্দিকে অযুত যোজন বিস্তৃত ছিল পর্বত, আর এর মধ্যে ছিল একটি বিশাল সরোবর, যে সরোবরে পদ্ম ফুল পুষ্পিত হতো, পদ্ম ফুলের ঘ্রাণেতে সমস্ত বন আমোদিত হতো। ওই ত্রিকুট পর্বতে এক বিশাল হাতি বাস করতেন, যার শরীরে 10,000 হাতির বল ছিল। তিনার অনেক পুত্র, অনেক কন্যা সন্তান ছিল। একবার বৈশাখ মাসের নিদান গরম পড়েছে, গরমের উৎপাত সহ্য করতে না পেরে তিনি স্ত্রী পুত্র কন্যা সবাইকে নিয়ে গিয়েছেন ওই সরোবরে স্নান করবেন, জলপান করবেন, জল খেলা করবেন। জল খেলা জলপান শুরু হয়েছে। দৈবক্রমে সেখানে এক কুমির এসে উপস্থিত, আর সেই 10,000 হাতির বল গজরাজের পাটা কামড় মেরে ধরেছে। তিনি অমনি চিৎকার করে উঠলেন, ওরে আমার পায়ে কুমিরে ধরেছে। শোনার সঙ্গে সঙ্গে স্ত্রী পুত্র কন্যাগণ তারা সরোবরের তীরে উঠে গেলেন প্রাণ রক্ষার জন্য। কুমির এবং হাতির মধ্যে শুরু হলো যুদ্ধ। কুমির চাচ্ছে জলের নিচে ডুবিয়ে হাতিকে মারবে, আর হাতি চাচ্ছেন তাকে ডাঙ্গায় তুলে এনে তাকে মারবেন। যুদ্ধ চলছে, যুদ্ধ চলছে, যুদ্ধ কখনো শান্তই হচ্ছে না। যুদ্ধ করতে করতে 1000 বৎসর গত হয়ে গেল, কেউ কাউকে পরাজিত করতে পারছেন না। যুদ্ধ দেখার জন্য সমস্ত দেবগণ আকাশ মার্গে আপন আপন বিমান নিয়ে এসে বসে আছেন। সবার মনে একই প্রশ্ন, যদি আমার নাম ধরে ডাকে তাহলে আমি গিয়ে তাকে উদ্ধার করব, রক্ষা করব। আমাকে না ডাকলে আমি কেন রক্ষা করতে যাব? সব দেবতারা বসে আছেন, নিজেরা নিজেরা সমালোচনা করতেছেন, কেন আমি তাকে রক্ষা করতে যাব, সে যদি আমাকে না ডাকে। এই জন্য তারা বসে আছে যুদ্ধ করতে করতে। কারণ জলের মধ্যে যুদ্ধ করে কুমিরের সঙ্গে পারা যায় না। জলের মধ্যে তো কুমিরের শক্তি বেশি, আর ডাঙার মধ্যে হাতির শক্তি বেশি। কিছুতেই পারছেন না। এবার কি করা যায়? শরীরটা দুর্বল হয়ে গেছে। তাই তিনি বলছেন, হে পুত্র, হে কন্যা, হে পত্নী, একটু আমাকে সাহায্য কর। তোমরা জলে নামো, জলে নেমে আমাকে ধরে টানো, আমাকে উদ্ধার করো। তারা বলছে, তোমার শরীরে 10,000 হাতির বল, তাও তুমি কুমিরের সঙ্গে যুদ্ধ করে পারছো না। আমরা যদি জলের মধ্যে নামি আর কুমির যদি আমাদেরকে ধরে শেষ করে দিবে, তার সঙ্গে তো যুদ্ধ করে আমরা পারবো না, অতএব আমরা জলে নামবো না। ডাঙ্গায় থেকে আমরা পায়ে ধরে
আপনাকে লেজে ধরে টানবো। আচ্ছা, লেজে ধরে টেনে কি আর হাতিকে জল থেকে তোলা যায়, সরোবর থেকে? কতক্ষণ টানাটানি করতে করতে না এরা পরিশ্রান্ত, ক্লান্ত, ক্ষুধার্ত, পিপাসাযুক্ত হয়ে গিয়েছে। ছেলে মেয়েরা বলছে, বাবা আমরা একটু জঙ্গলে গিয়ে ঘাস পাতা খেয়ে আসি, তারপরে আবার না হয় তোমাকে ধরে টানাটানি করব। এই বলে চলে গেল। স্ত্রীও চলে যাচ্ছে পুত্রদের সঙ্গে। তখন এই গজরাজ বলছেন, ওগো তুমি না আমার অর্ধাঙ্গিনী। অগ্নি সাক্ষী করে, সূর্য সাক্ষী করে, ব্রাহ্মণ সাক্ষী করে আমি তোমাকে বিয়ে করলাম, আর আজ এত বড় বিপদের মুখে ফেলে তুমি চলে যাচ্ছ। যে ছেলে মেয়েকে লালন পালন করার জন্য, বড় করার জন্য আমি কত দূরে থেকেই না কলা গাছ, গাছের ডাল পাতা নিয়ে আসতাম, তাদেরকে খাওয়াইয়ে দাওয়াইয়ে বড় করলাম, আর আজ তারা আমাকে এখানে ফেলে চলে যাচ্ছে। এটা কি কর্তব্য? তারা যাচ্ছে যাক, তারা তো শিশু, বুঝে না। তুমি তো বুঝো, তুমি একটু সাহায্য করো। স্ত্রী তখন কি করবেন? এখন ছেলে মেয়ের দিকে যাবেন না, স্বামীকে ধরে টানাটানি করবেন। একটু সময় স্বামীকে ধরে টানাটানি করে বলছেন, আমি তো অনেক চেষ্টা করতেছি, তোমাকে তো তুলতে পারছি না, তা তুমি জলে নামো। বলে, জলে নামলে যদি অন্যান্য কুমির এসে আমাকে ধরে খেয়ে ফেলে তাহলে কি গতি হবে? আরে তুমি মরছো, মরো, আমি জীবিত থাকলে তো ছেলে মেয়েকে দেখাশোনা করতে পারবো, বড় করতে পারবো, বিয়ে দেওয়া দিতে পারবো। গজরা চিন্তা করলেন, হায় হায় রে, কার জন্য আমি এত কিছু করলাম? যার জন্য এত কিছু করলাম তারা এখন আমাকে বিপদকালে সাহায্য করছে না, সহযোগী করছে না। তখন তিনার মনের মধ্যে একটা সৎ বুদ্ধি আসে যে যার কেউ নাই তার ভগবান আছে। অন্য কারু শরণ নিলে পরে যদি কেউ রক্ষা না করে তোমাকে, তাহলে তুমি ভগবানের শরণ নাও, দেখবেন ভগবান আসবেন তোমাকে রক্ষা করার জন্য। এই বিশ্বাসটাই হলো 6 প্রকার শরণাগতির মধ্যে এক প্রকার শরণাগতি। আমি যদি ভগবানকে ডাকি, ভগবানের নাম করি, অবশ্যই ভগবান আসবেন আমাকে রক্ষা করতে। এই জন্য তিনি স্ত্রী, পুত্র, কন্যাদের আশা ছেড়ে দিলেন, নিজের দেহ বলের আশা ছেড়ে দিয়ে জীবনের শেষ মুহূর্তে সুর দিয়ে ধরে একটা পদ্ম ফুলকে পেঁচালেন আর গোবিন্দায় নমঃ বলে মেরে দিলেন। জীবনের শেষ মুহূর্তে গোবিন্দায় নমঃ বলে একটা ফুল দিয়েছে। বৈকুণ্ঠে শব্দ গিয়ে পৌঁছে গেল, গোবিন্দের কানে শব্দটা পৌঁছে গেল। গোবিন্দ বলছেন, গরুর গরুর চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। আমার এক ভক্তর পায়ের মধ্যে কুমিরে ধরেছে, ভক্ত এখন জলের মধ্যে ডুবে মরে যাবে, কান নাক জলের নিচে ডুবে গেছে, তবে জীবনের শেষ মুহূর্তে সে একটা ফুল আমার চরণে দিয়ে আমাকে ডাকতেছে, চলো তাকে রক্ষা করতে হবে। আমার চরণে যে শরণাপন্ন হয় তাকে যদি রক্ষা না করি তো আমার নামে কলঙ্ক লেগে যাবে। আমি তার কাছে ঋণী হয়ে গেছি, সে একটা ফুল আমার চরণে দিয়েছে, অতএব এই ঋণ শোধ করতে হবে। তো চলো চলো গরুর, তাড়াতাড়ি চলো, ভক্তকে রক্ষা করতে হবে। গরুরের পৃষ্ঠে হয়ে ভগবান রওনা হয়েছেন বৈকুণ্ঠ ধাম থেকে, আর এদিকে ভক্ত ভগবানের শরণ নিয়েছে। शरण में आए हम है तुम्हारी, दया करो हे दयाल हो
आए, हम है तुम्हारी, दया करो हे दयाल होरी, न हमें सामाल बिगिरी दशा हमारी, सामाल बिगिरी दशा हमारी, दया करो हे दयाल होरी, शरण में आई हम जे तुम्हारी, दया करो हे दयाल होरी, दया करो। न हमें बल है, न हमें शक्ति, न हमें साधन, न हमें भक्ति, न हमें बल है, न हमें शक्ति, न हमें साधन, न हमें भक्ति, तुम्हारी द्वार पर हम हे भिखारी, तुम्हारी द्वार, तुम्हारी द्वार पर हम हे भिखारी, तुम्हारी दया करो हे दयाल होरी, सामाल बिगिरी दशा हमारी, सामाल दया करो हे दयाल होरी, दया ओ दया करो हे दयाल होरी। গজরাজ 28টা শ্লোকের দ্বারা ভগবানকে ডাকলেন, ভগবান চলে আসলেন নিত্য গরুর ধাম হইতে। গরুর আমার ভক্তের চোখ নাক কান মুখ সব ডুবে গেছে জলের নিচে, উঠাও উঠাও। গরুর দুই পায়ের পাঞ্জা দিয়ে ধরে একেবারে কুমির সহ হাতিকে তুলে নিয়েছেন ডাঙ্গায়। ভগবান শ্রীহরি দেখলেন হাতির হাঁটু পর্যন্তই কুমিরের মুখের ভিতরে ঢুকে গিয়েছে, বের করার কোনো উপায় নেই, দাঁতগুলো সব ঢেকে গেছে। কি করা যায়? তখন সুদর্শন চক্র দিয়ে কুমিরের মুখ কেটে দিলেন। হাতি পা বেরিয়ে গেল, কুমির মারা গেল। কিন্তু কুমির যখন মারা গেল তখন কুমিরের দেহ হইতে দিব্য এক গন্ধর্ব রূপ ধারণ করে এক পুরুষ প্রকট হয়ে গেলেন। তিনি ভগবানকে প্রণাম করছেন, দিব্য বিমানের মধ্যে বসে তিনি বৈকুণ্ঠে চলে যাচ্ছেন। হাতি বলছে, এ আবার কেমন লীলা প্রভু আপনার? আমি আপনাকে ডাকলাম আমাকে উদ্ধার করার জন্য, আর আপনি এসে আমাকে উদ্ধার না করে আমার শত্রুকে আগে উদ্ধার করে দিলেন, বৈকুণ্ঠে পাঠাই দিলেন। এটা কেমন লীলা আপনার? বুঝতে পারলাম না প্রভু আপনার লীলা।
সে তো আপনাকে ডাকে নাই, আমি আপনাকে ডেকেছি। আমি আপনার ভক্ত, আমি আপনার চরণে ফুল দিয়েছি। আমি সারা জীবন নিরামিষ ভোজন করেছি, গাছপালা লতা পাতা খেয়ে জীবন ধারণ করলাম। আমার ডাকেতে আপনি আসলেন, ওই আমাকে আপনি কৃপা করবেন, তা না করে আমার শত্রুকে কৃপা করলেন। যে কোনোদিন আপনাকে ডাকে নাই, যে কোনোদিন আপনার চরণে ফুল দেয় নাই, যে কোনোদিন আপনার প্রসাদ গ্রহণ করে নাই, সারা জীবন আমিষ ভক্ষণ করে গেল। কুমিরে তো আমিষই খায়, অথচ আপনার লীলা বড় বিচিত্র। আপনি আমাকে উদ্ধার না করে তাকে উদ্ধার করে দিলেন। এটা বুঝতে পারলাম না আপনার বিচারটা। ভগবান বললেন, সাধারণ জ্ঞানের দ্বারা আমার বিচার কেউ বুঝতে পারে না। আমার জ্ঞান বুঝতে গেলে তাকে সূক্ষ্মাতি সূক্ষ্ম জ্ঞান লাভ করতে হয়, বুঝলেন? আচ্ছা দেখেন তো, এত বড় বড় আম গাছ, ফল দেখো এইটুকু এইটুকু, গাছ কত বড়, ফল এইটুকু। আর একটা লাউ গাছ, ঝিঙ্গা গাছ দেখেন তো, লাউ গাছ একটা কত ছোট, আর এত বড় একটা 5 কেজি 7 কেজি লাউ দিয়ে দেয় ভগবান। তো বিচারটা বুঝতে গেলে তো সমস্যা না। বড় গাছের মধ্যে ছোট ফল, আর ছোট গাছের মধ্যে বড় ফল। লাউয়ের লজ যেন ছিঁড়ে পড়ে যাচ্ছে, এরকম কখনো মনে হয়? বলে ভগবান বলছেন, আমার বিচার বুঝতে গেলে সময় লাগবে। তবে বুঝাইলে কে না বুঝবে প্রভু, একটু বুঝিয়ে বলুন। বলে দেখো, আমার একটা সংবিধান আছে, একটা নিয়ম আছে। আমার সংবিধান হলো, কেউ যদি আমার ভজন করে সে আমাকে পাইতে পারে, নাও পাইতে পারে। কিন্তু যদি কেউ আমার ভক্তের ভজন করে না, সে আমাকে পাবেই পাবে। এটা হলো আমার সংবিধান। আচ্ছা, তুমি আমার ভক্ত, এটা তুমি নিজেও বলেছো, আমিও স্বীকার করি। আর তুমি সারা জীবন নিরামিষ খেয়েছো, আমার চরণে ফুল দিয়েছো, 28টা শ্লোকেতে আমার স্তুতি করেছো, তুমি আমার ভক্ত। বাস্তবে আমি তোমাকে রক্ষা করার জন্যই এসেছি। তো তাকে রক্ষা করলা কেন? তাকে উদ্ধার করলা করে কেন? কারণ তুমি যে আমার ভক্ত, আর তোমার চরণ যে সে ধরেছে। যদি কেউ আমার ভক্তের চরণ ধরে, ভক্তের চরণ আশ্রয় করে, আমার ভক্তের সেবা করে, আমি তার সব অপরাধ মাফ করে দিয়ে আগে তাকে উদ্ধার করে দিই। এটাই আমার নিয়ম। এই 1000 বৎসর ধরে কুমিরটা তোমার চরণ ধরে পড়ে আছে, সত্যি না? 1000 বৎসর ধরে ওই কুমির তোমার চরণ ধরে পড়ে আছে। তোমার চরণের মাটি তো সে খেয়েছে, তোমার চরণ তো জলই তো সে খেয়েছে 1 বৎসর, আর তো কিছু খায় না। 1 বৎসর ধরে সে কোনো আমিষ দ্রব্য গ্রহণ করে নাই, তোমার চরণের মধ্যে কামড় মেরে ধরে বসে আছে। তো 1 বৎসর যদি কোনো ব্যক্তি বৈষ্ণব চরণামৃত খায়, বৈষ্ণবের চরণ ধুলি খায়, তো তার দেহের মধ্যে আর কোনো পাপ থাকতে পারে? তো এই জন্যই তোমার আগে তাকে উদ্ধার করে দিয়েছে। এই জন্য বৈষ্ণবের চরণ ধুলি, বৈষ্ণব চরণামৃত, এইগুলা ভব নদী পারের ঔষধ, ভবরোগ নিবারণের ঔষধ। আমার মতো ভণ্ড সাধুর নয়। আমার মতো ভণ্ড সাধুর পা ধরলে কোনো লাভ হবে না, আর পা ধরে চরণামৃত খেলেও লাভ হবে না। যারা প্রকৃত বৈষ্ণব হয়েছেন, প্রকৃত সাধু হয়েছেন, তাদের চরণ ধরো গিয়ে, তাহলে লাভ হবে।
তাদের চরণামৃত পান করো, তাদের চরণের ধুলি দেখে ধারণ করো, দেখবেন লাভ হবেই হবে। এটাই শাস্ত্রের কথা, এটাই নিয়ম। এবার বুঝতে পারলেন? ঠিক আছে, তাহলে চলো এবার তোমাকে উদ্ধার করে চলে। এবার হাতিকেও দিব্য বিমানে বসে বৈকুণ্ঠে নিয়ে চলে গেলেন। আচ্ছা, কুমির গেলেন কোথায়? কুমির গেলেন গন্ধর্ব লোকে, আর হাতি গেলেন বৈকুণ্ঠ লোকে। আচ্ছা, উদ্ধার দুটার মধ্যে পার্থক্য রইল না? কুমির গিয়েছেন গন্ধর্ব লোকে, আর হাতি গেলেন বৈকুণ্ঠ লোকে। ভগবানের ভজনের মূল্য তো আছে। এখন বলছেন পরীক্ষিত মহারাজ, আচ্ছা গুরুদেব, এই কুমির বা পূর্বজন্মে কে ছিল, আর হাতি বা পূর্বজন্মে কে ছিল? প্রতিটা মানুষ তো তার কর্মফলেই তো এই সমস্ত পশু পাখি কীট পতঙ্গ গাছপালাতে গিয়ে জন্ম হয়। বলে এরা দুজনই পূর্বজন্মে মনুষ্য ছিলেন। একজন ছিলেন গন্ধর্ব আর একজন ছিলেন মানুষ। এই যে কুমির, এই কুমির ছিলেন উহু নামে এক গন্ধর্ব। একদিন কি হয়েছিল, দেবর্ষি নারদ জলেতে মন্দাকিনী নদীর জলে স্নান করতেছে, আর এই কুমির গিয়ে কি করছে, পা ধরে টানতে শুরু করে। কুমির তো মানুষ তো, গন্ধর্ব, জলের নিচে ডুব দিয়ে গিয়ে পা ধরে টানতে শুরু করে দিয়েছে। আর পা ধরে যখন টানতে শুরু করেছে, তখন তিনি মনে করছেন মনে হয় কোন কুমির এসে আমার পা ধরে টানতেছে। আর এই ভয়েতে তিনি লাফ দিয়ে উঠে গিয়েছেন। আর উঠে যখন গিয়েছে, তখন সে কি করতেছে, উহু করে হাসতে শুরু করেছে। কি সাধু, হ্যাঁ, এত ভয় পায়, মরণের এত ভয়, জ্ঞান উপদেশ দিতে এসেছে। তিনি বললেন, তুমি আমার পায়ে ধরে কুমিরের মতো টেনে নিয়ে যেতে চাইলে কেন? অতএব যাও, তুমি কুমির হয়েই থাকো। সাধুগুরু বৈষ্ণবরা তো আদরের বস্তু, আর আদরের বস্তুর সঙ্গে যারা অনাদর করবে, যারা ঠাট্টা হাস্য পরিহাস্য উপহাস্য করবে, তাদেরকে তো ফলভোগ করতেই হবে। তাহলে মহিষী দেবলের অভিসম্পাত ছিল এই অহু নামক গন্ধর্বের উপরে। তখন তিনি চরণের মধ্যে পড়ে ক্ষমা চাইলেন, আপনি কৃপা করে আমাকে ক্ষমা করুন। বলে যাও, তাহলে ত্রিকুট পর্বতের উপরে গিয়ে থাকো, সেখানেই ভগবানের হাতে তোমার নিধন হবে, আর তুমি ওই অভিসম্পাত থেকে মুক্তি লাভ করতে পারবে। তাই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে কখনো ঠাট্টা পরিহাস্য উপহাস্য করতে যাবেন না। তারা আদরের বস্তু, তাদেরকে অনাদর করতে যাবেন না। আচ্ছা, তাহলে গজরাজ কে ছিলেন? বলে গজরাজ তোমার আমার মতনই একজন মানুষ ছিলেন। এই গজরাজ পূর্বজন্মে দ্রাবিড় দেশের রাজা ছিলেন। ইনি পাণ্ডু বংশীয় রাজা। তেনার নাম ছিল ইন্দ্রদ্যুম্ন মহারাজ। শেষ জীবনে তিনি রাজকার্য ত্যাগ করে দিয়ে বনে গেলেন হরিভজন করতে। বনেতে কুটির নির্মাণ করে একেবারে 24 ঘন্টায় হরির ভজনে সাধনে ব্যস্ত থাকতেন, হরি পূজায়। নিয়ম, যতক্ষণ হরি পূজা করব, হরি মন্দিরে থাকবো, ততক্ষণ আমি কারোর সঙ্গে কোনো কথা বলবো না। এই নিয়ম করে তিনি যাচ্ছেন। দৈবক্রমে একবার মহা তেজস্বী অগস্ত্য মুনি সশিষ্যে এসে উপস্থিত হয়েছে
ওই বনের মধ্যে ক্ষুধার্ত পিপাসা যুক্ত পথ পরিশ্রান্ত ক্লান্ত হয়ে গিয়ে উঠেছেন ওই রাজার কুটিয়ায়। মহারাজ ইন্দ্রদ্যুম্ন, আমরা তীর্থ ভ্রমণ করতে করতে পরিশ্রান্ত ক্লান্ত ক্ষুধার্ত, আমাদের একটু থাকা খাওয়ার ব্যবস্থা করো। শুনছেন, শুনছে কানে, কিন্তু উত্তর দিচ্ছে না। একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, বারবার বললেন। মুনি দেখলেন রাজা প্রজা পালনে জন্য এখন একেবারে বিমুখ হয়ে গেল, অতিথি সেবার জন্য সে বিমুখ হয়ে গেল। যে অতিথির সেবা না করে তার ধর্ম রসাতলে যায়, এমন ধর্ম করে কি লাভ? ওরে রাজা ইন্দ্রদ্যুম্ন, তোমার কান কি হাতির কান হয়ে গেছে নাকি? এতক্ষণ ধরে ডাকতেছি, তুমি শুনতে পাচ্ছ না? যাও, তাহলে ওই হাতি হয়েই থাকো। এই অভিসম্পাদের কারণে তিনি হাতি যোনি লাভ করেছিলেন। চরণে পরে ক্ষমা ভিক্ষা চাইলে তখন বললেন, ঠিক আছে, তুমি যখন চরণে ধরে ক্ষমা ভিক্ষা চাইছ, তাহলে যাও চিত্রকূট পর্বতে যাও, সেখানেই ভগবত কৃপায় তুমি উদ্ধার হইবে। এই তো তাকে বলে দিলেন। তাহলে কর্মফল সবাইকে ভোগ করতে হবে। যতই সাধন করেন আর যতই ভজন করুন না কেন, যদি সাধুগুরু বৈষ্ণবের প্রতি অনাদর হয়, ভজনে অহংকার এসে যায়, আপনার অভিমান এসে যায়, তাহলে আপনার পতন হইবে। এই কাহিনীর দ্বারা আমরা কি শিখতে পেলাম? বলে যতক্ষণ পর্যন্ত মানুষ নিজের বল নিজের বুদ্ধির উপরে ভরসা রাখবে, ততক্ষণ পর্যন্ত ভগবানের কৃপা পাবে না। এটাই তো, এই জন্য 1000 বৎসরের মধ্যে ভগবানের কৃপা পেল না, তারপরে। তাই দ্রৌপদীও যতক্ষণ নিজের বলের উপরে শক্তির উপরে বিশ্বাস ছিল, ততক্ষণ তিনি ভগবান পেলেন না। এভাবে অনেক অনেক দৃষ্টান্ত, অনেক অনেক কাহিনী আছে। সব কথা সব সময় বলা যাবে না। এটা নিয়ে যাও। গজরাজ 28টি শ্লোকের দ্বারা শ্রী হরির নাম রূপ গুণের বর্ণন করে স্তুতি করে ছিলেন। এই জন্য ভগবান এসে তাকে কৃপা করলেন। আমরাও যদি সেভাবে করি, তাহলে ভগবান আমাদেরকেও কৃপা করবেন। গজরাজ ভগবানকে ডাকতে দেরি করল, কিন্তু ভগবান আসতে দেরি হলো না। এই উপকান থেকে আমরা বেশ কিছু জিনিস শিখতে পেলাম। এই সংসার হলো আমাদের একটি সরোবর, আর পৃথিবীর সমস্ত জীব আমরা হলাম হাতি সদৃশ্য। আর কাল অর্থাৎ মৃত্যু হলো আমাদের কুমির সদৃশ্য। কুমির যেমন হাতির পা ধরেছিল, ঠিক তেমনি ভাবে মৃত্যুদেব এসে আমাদের পা ধরে প্রথমে। যখন দেখবেন আপনার পায়ের শক্তি কমে গেছে, তখন আপনি সাবধান হয়ে যাবেন, বলে আমি আর বেশি দিন বাঁচব না, মৃত্যু ধরে পড়ে গেছে। গজরাজ যেমন মহাবিপদের সময়ে হরিনাম করেছিল, হরির চিন্তা করেছিলেন, ঠিক তেমনি ভাবে আমরাও, আমাদেরও কর্তব্য হরিনাম করা, হরির চিন্তন করা।
আচ্ছা, হাতি কিন্তু অত্যন্ত কামুক পুরুষ, এই জন্য হস্তি যুগের সঙ্গে তুলনা দেওয়া হয়ে থাকে। হাতি অত্যন্ত কামুক, আর এই কারণে 10,000 হাতির বল তার থাকা সত্ত্বেও সে তার বিপদকে এড়াইতে পারে নাই। ঠিক তেমনি ভাবে এই সংসার সমুদ্রের মধ্যে থেকে যারা রক্ষা করতে পারতে চান, তারা কামনা বাসনাকে কমিয়ে দেন। কুমির যেমন হাতির চরণ ধরে ভগবান পেয়ে গেল, আমরাও ঠিকভাবে ভক্তের চরণ ধরলে ভগবানকে পেতে পারব। এই জন্য সাধুগুরু বৈষ্ণবের সেবা। আমরা সরগোস্বামীর চিত্রপট রাখি, গুরুদেব, পরম গুরুদেব, পরাৎপর গুরুদেব, পরমষ্টি গুরুদেবের চিত্রপট রাখি, সেবা পূজা করি, কারণ তারা ভগবত পরম বৈষ্ণব। তাদের কৃপার দ্বারা আমরা মুক্তি লাভ করতে পারি। এখানে আরো একটা জিনিস শিখতে পেলাম, যে ভক্তি শক্তিটা হলো চুম্বকের মতো। চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে তার কাছে নিয়ে আসে, ঠিক তেমনি ভাবে ভক্তি দেবী ভগবানকে আকর্ষণ করে ভক্তের কাছে নিয়ে আসে। এই শিক্ষাটাই আমরা এখানে লাভ করতে পারি। তাহলে ভগবান পদপদ্ম লাভ করতে গেলে কি প্রয়োজন? ভক্তি প্রয়োজন। রূপের দ্বারা ভগবান পাওয়া যায় না, যৌবনের দ্বারা ভগবান পাওয়া যায় না, কুলের দ্বারা ভগবান পাওয়া যায় না, বিদ্যার দ্বারা ভগবান পাওয়া যায় না, ধনের দ্বারা ভগবান পাওয়া যায় না। ভগবান পাওয়া যায় একমাত্র ভক্তির দ্বারা। এই শিক্ষাটাই আমরা এইখানে লাভ করলাম। আর হরি ভজনের কোন দিন, কাল, তিথি, নক্ষত্র, সময় নাই। যখন তখন আপনারা হরিভজন করতে পারেন, কোন বয়সেরও প্রয়োজন নাই হরিভজনের। তাই বলছেন, বলেন তো দেখি হাতির এমন কোন বিদ্যা ছিল? হাতি কোন স্কুলে লেখাপড়া করেছিল? সে তো মূর্খ, কিন্তু মূর্খ হলেও ভগবান পাওয়া যায় ভক্তির দ্বারা। ধ্রুবের এমনই কেউ বয়স ছিল, মাত্র 5 বছর বয়স, তার মধ্যে দীক্ষা শিক্ষা নিয়ে ভজন করে ভগবান পেয়ে গেল। বিদুরের এমন কি বংশ পরিচয় ছিল, ব্যাসদেবের ঔরসে এক দাসীর গর্ভে জন্ম হয়েছিল, কিন্তু ভক্তির দ্বারা ভগবান পেয়ে গেল। উগ্রসেনের এমন কি শক্তি ছিল, কোনো বীরত্বই ছিল না, এক ধাক্কা মেরে ফেলে দিয়েছিল কারাগারে, কিন্তু ভক্তির দ্বারা তিনি ভগবান পেয়ে গেলেন। শক্তির দ্বারা ভগবান পাওয়া যায় না, ভগবান পাওয়া যায় ভক্তির দ্বারা। কুবজার এমন কি রূপ ছিল, কিন্তু কুবজা কেন ভগবান পেল? ভক্তির দ্বারা ভগবান পেল। সুদামা বিপ্রের এমন কি ধন ছিল যে ধনী সেই ভগবান পাবে, কিন্তু তিনি ভগবান পেলেন। বিয়াদের এমন কি বা সদাচার ছিল, সেও যে ভগবান পেয়ে গেল। গণিকা বেশ্যার এমন কি গুণ ছিল, কিন্তু সেও ভক্তির দ্বারা ভগবান পেয়ে গেল। তাই এত দ্বারা প্রমাণিত হয় আমাদের যে ভক্তি হলো একমাত্র বিধির মূল, ভক্তির দ্বারাই ভগবানকে পাওয়া যায়। এই জন্য ভক্তি তত্ত্ব জানো, ভক্তি তত্ত্ব বুঝো, ভক্তি তত্ত্ব শিখো, ভক্তিকে আশ্রয় করো। কলঙ্ক কেবলা ভক্তি ব্রহ্ম সাজুজ্যকারিণী, ভক্তি দ্বারাই মুক্তি হবে। আজ গজরাজ মুক্ত হয়ে গেলেন, দিব্য বিমানের মধ্যে বসে বৈকুণ্ঠে যাচ্ছেন আর ভগবানের গুণগান গাচ্ছেন। হে প্রভু, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ, হে নাথ নারায়ণ হরি, হে
নাথ নারায়ণ হরি হরি। হরের নাম সহস্রাক্ষম গজেন্দ্রশ্চ চ মুখিতমম কার্তিকে পটতজস্ত পুনর্জন্ম ন বিদ্যতে। কার্তিক মাসের এই এক মাস যদি কেউ গজেন্দ্র মোক্ষ লীলা কথা পঠন পাঠন শ্রবণ কীর্তন করেন, ভগবানের সহস্র নাম পঠন পাঠন কীর্তন করেন, তাহলে তাকে আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করিতে হইবে না। এমনই হল এই নিয়ম। তাহলে এই চতুর্থ মন্বন্তরে ভগবান গজকুমিরের কাহিনীর কথা আমরা আস্বাদন করলাম।